হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা ত্রিকোণমিতির সপ্তম ক্লাস করব। সপ্তম ক্লাসের 3 নম্বর প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে পুরো মান নির্ণয়ের যে সূত্র মানে অঙ্ক, যেখানে tan 45 ডিগ্রি মানে 1, sin 90 ডিগ্রি মানে 1, প্রত্যেকটার ভ্যালু দিয়ে সরল যে করতে হয়। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাকে কিন্তু ত্রিকোণমিতির চ্যাপ্টার বলা যাবে না। এখানে ত্রিকোণমিতির মাত্র 20% কাজে লাগে, আর বাকিটা সরল বলা যেতে পারে। মানে যেটা আমাদের সিম্পলিফিকেশন বলে, বা ম্যাথের যে বেসিক জিনিস তুমি যা শিখে এসছো তার অ্যাপ্লাই বলে। ব্যাস। তার মানে এই চ্যাপ্টারের এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এই পার্টটা জাস্ট মুখস্থ রাখতে হবে। মুখস্থ তুমি যদি করো ভুলে যাবে। ইমেজ হিসাবে মনে রাখতে হবে। ইমেজ ইমেজ বলতে তুমি একটা ছবির কথা ভেবে রাখো। একটা পাহাড়ের ছবি, কোথাও ঘুরতে গেছো, সেই ছবিটা আমাদের চোখ বন্ধ করে যেভাবে মস্তিষ্কের মধ্যে প্রত্যেকটা জায়গা মনে পড়ে। একটা ছবি তুমি কল্পনা করে দেখো, নিজের কোনো ফেসবুক প্রোফাইল বা যাই হোক না কেন, সেই যে ছবিতে যেভাবে আমরা ইমেজ ব্রেনের মধ্যে স্থাপন করে রাখি, এইটাকেও ইমেজ হিসাবে রেখে দাও। যে সাইন মানে ইমেজ থেকে যাচ্ছে হাফ, ট্যান 45 ডিগ্রি মানে ইমেজ হিসাবে থেকে যাচ্ছে 1। মুখস্থ কেন, গোটা পিকচারটাই জাস্ট ব্রেনের মধ্যে স্থাপন করে নাও। আর অঙ্ক করতে গেলে প্রথমে পুরো চ্যাপ্টারটা প্রিন্ট করে কাছে রেখে দেবে, ব্যাস। কি বলেছে, সাইন এটা ইজিক্যাল টু হাফ হলে প্রথম থেকে আমরা একটু ইজি ইজি কোশ্চেন গুলো সলভ করব। প্রথম পার্ট, সেকেন্ড পার্টও আমরা করব। তারপর আমরা অন্য পার্টে আবার যাব আর কি, কনসেপ্টে। কারণ এখানে আমরা করছি 3 নম্বর সেট, তারপরে আবার 4 নম্বর সেট করব, তারপরে আমরা কনসেপ্টে যাব। ওকে, এটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। সাইন থিটা মাইনাস 60 ডিগ্রি হাফ। এই যে হাফ দেওয়া আছে, হাফ কত ডিগ্রির মান? না, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। আমরা একবার দেখে নেব যে হাফ দেওয়া আছে। হ্যাঁ, হাফ, সাইন 30 ডিগ্রির মান হয়ে গেল হাফ। এবার যখন হাফ হয়ে গেল, তাহলে দুদিক থেকে সাইন উঠে গেল, তাহলে থিটা মাইনাস 60 ডিগ্রি ইজিক্যাল টু 30 ডিগ্রি হয়ে গেল। এবার থিটার মান কত? 60টা ওই পারে চলে যাবে, 90 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। এরপরে দেওয়া আছে কস 90 ডিগ্রি। যেহেতু কস থিটা, এবার থিটার জায়গায় কত বসাবো? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান 0। অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে একবার দেখে নেবো, কস কস 90 ডিগ্রি কত? 0। ব্যাস, সিম্পল জিনিস। এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। 2 cos থিটা ইজিক্যাল টু √3। তাহলে এখান থেকে cos থিটা মানে কত? 2টা কি করব? ডান দিকে নিয়ে চলে আসব। ডান দিকে নিয়ে চলে আসলে √3/2। এইবার দেখো √3/2টা কি? √3/2 দেখো আমার, এই দেখো cos √3/2, তাহলে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে আমার হয়ে গেল এখানে cos 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে থিটা ইজিক্যাল টু কত? cos cos উঠে গেল, 30 ডিগ্রি। এবারে এইটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে সাইন 2 থিটা প্লাস 30 ডিগ্রি। থিটার মান কত? থিটার মান 30 ডিগ্রি। থিটার মান 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি হলে 2 ইন্টু 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, হ্যাঁ কি না? ব্যাস, তার মানে হয়ে গেল 30 2 60, আর 30 হলে কত হয়ে গেল? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? তুমি চলে যাও, সাইন 90 ডিগ্রির মান 1। তার মানে হয়ে গেল কত? 1। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, ট্যান এটা যে ইজিক্যাল টু এটা দেওয়া আছে, কোনো ব্যাপার না। তাহলে ট্যান এক্স প্লাস 40 ডিগ্রি √3। এবার বলো √3 দেওয়া আছে, কত ডিগ্রির মান √3? তুমি আমাকে বলো, ট্যানে চলে যাও। ট্যান √3, √3 কত ডিগ্রি? 60 ডিগ্রির মান। ব্যাস, কোনো অসুবিধা নেই। তাহলে চলে যাব ট্যান 60 ডিগ্রির মান। এই √3 জায়গায় ডাইরেক্ট ট্যান 60 ডিগ্রি বসিয়ে দেবো, ট্যান ট্যান উঠে যাবে। তাহলে এক্স প্লাস 40 ডিগ্রি ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? 40টা ওই পারে চলে গেলে হয়ে গেল 20 ডিগ্রি। ব্যাস, এরপরে যেইটা দেওয়া আছে সেইটা আমরা বসাবো। তাহলে কি আছে? sec 3x প্লাস tan 2x প্লাস 5 ডিগ্রি, এটা দেওয়া আছে। x এর মান কত? x এর মান 20 ডিগ্রি। তাহলে 3x আছে, x এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 20 ইন্টু 3 60 ডিগ্রি। তাহলে sec 60 ডিগ্রি প্লাস x এর মান কত? 20। তাহলে 20 দুগুণে 40 আর 45, তাহলে হয়ে গেল 45 ডিগ্রি। এরপরে হলো sec 60 ডিগ্রি।
কোনো অসুবিধা নেই, আমরা প্রথম প্রথম দেখে দেখেই করব। sec 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত 2, তাহলে sec 60 ডিগ্রির মান হয়ে গেল 2 প্লাস tan 45 ডিগ্রির মান কত 1, তার মানে হয়ে গেল 3। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? 4 দাগে এইটা দেওয়া আছে ইজিক্যাল টু হাফ দেওয়া আছে, তাহলে হাফ মানে কত sin 30 ডিগ্রি, তাহলে হলো sin 90 মাইনাস থিটা ইজিক্যাল টু এই হাফের মান কত, হাফের মান হয়ে গেল sin 30 ডিগ্রি, তাহলে 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কত না 30 ডিগ্রি, বা সাইন সাইন উঠে গেল, থিটাটা এই পারে চলে আসলে তাহলে কত হচ্ছে 90 মাইনাস 30 ইজিক্যাল টু থিটা মানে 60 ডিগ্রি, তাহলে থিটার মান কত 60 ডিগ্রি। এখানে তাহলে আমরা কি থিটার মান বসাবো, হ্যাঁ কি না? তাহলে তুমি বলো থিটার মান, আমি মুখে মুখেই করে দিচ্ছি, থিটার মান কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি যদি হয় তাহলে কোশেক এই 60 ডিগ্রি যদি বসা 60/2 কত হয়ে যাবে 30 ডিগ্রি মাইনাস কট, এখানে যদি 60 ডিগ্রি বসাই তাহলে কত হয়ে যাবে 120 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ইয়েস অর নো? ইয়েস। তাহলে কোসেক 30 ডিগ্রি আমরা চলে যাব কোসেক 30 ডিগ্রি, কোথায় গেল কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মানে কত 2। দেখো সাইনের উল্টো তো কোসেক, সাইন যদি হাফ হয় তার অনন্য কি হয়ে যাবে 2 হয়ে যাবে, সিম্পল জিনিস। ওকে, ব্যাস, তার মানে কোসেক 30 ডিগ্রি হয়ে গেল 2 মাইনাস 120 থেকে 30 ডিগ্রি বাদ দিলে কত হয়ে যায় 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি, তো কোনো অসুবিধা নেই, কট 90 ডিগ্রি কত দেখো, কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি মানে কত 0, তো 0 কোনো অসুবিধা নেই, তার মানে 2 মাইনাস 0 হয়ে গেল অ্যান্সার 2। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, tan x is equal to 1, এইটার ভ্যালু বার করতে বলেছে, তাহলে 1 মানে কত tan 45 ডিগ্রি, তাহলে tan x is equal to, দেখো একবার দেখে নাও কোনো অসুবিধা নেই, tan একের মান কত, এই একের মান কত 45 ডিগ্রি, কোনো অসুবিধা নেই, তাহলে tan একের মান হলো tan 45 ডিগ্রি, তাহলে x এর মান হয়ে গেল কত 45 ডিগ্রি। এরপরে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে 2 sin x, এবার x এর মান কত 45, আমি একবার বসিয়ে দিলাম 45 ইন্টু cos 45 ডিগ্রি, তাহলে sin x মানে sin 45 ডিগ্রি মানে কত 1/√2 ইন্টু কত cos 45 ডিগ্রি 1/√2, 1/√2 √2 গুণ করলে কত হয়, √2 গুণ করলে 2 হয়, হ্যাঁ কি না? তাহলে 2 2 কেটে গেল 1, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এখনো পর্যন্ত কিন্তু সিম্পল অঙ্ক হচ্ছে, এরপরে দেখো আস্তে আস্তে জিনিসটা একটু লজিক্যালি আসছে, এই দেওয়া আছে আমাকে থিটা বার করতে হবে, তার মানে জিনিসটা কিরকম চলে আসছে, জিনিসটার কিছুই নয়, এখানে দেখো একটুখানি ট্রিক মাথায় খাটাতে হবে, কোন রাস্তা দিয়ে হাঁটবো, তার মানে আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, ইয়েস অন্য সূত্র, তাহলে এটাকে আমরা কি করব বোথ সাইডে স্কোয়ার করব, বোথ সাইডে স্কোয়ার করব, স্কোয়ার করলে কি হয়ে যায় r স্কোয়ার tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 16, 4 স্কোয়ার 16 আর √3 স্কোয়ার করলে কত হয় 3, মানে হয়ে গেল 48। ওকে, তার মানে r স্কোয়ার tan স্কোয়ার ইজ ইকুয়াল টু 48 এক নম্বর, আর এটাকেও কি করব বোথ সাইড স্কোয়ার করব, বোথ সাইড স্কোয়ার করব, তাহলে এখানেও চলে আসবে কি r স্কোয়ার sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 8 তে 64, ব্যাস এটা হয়ে গেল 2 নম্বর। যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার 1, তাহলে এটা 2 নম্বর মাইনাস 1 করব, 2 নম্বর থেকে সমীকরণ থেকে 1 নম্বরটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কি হয়ে যায় দেখো, তাহলে r স্কোয়ার স্কোয়ার থিটা বাঁ দিকেরটা বাঁ দিকে বিয়োগ করব, হ্যাঁ কি না tan স্কোয়ার থিটা, আর এদিকে 64 মাইনাস 48 করব, তাহলে r স্কোয়ার কি যায় কমন যায়, কমন গেলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 16, তাহলে এইটার ভ্যালু কত, এইটার তো সূত্র 1, তাহলে আমি আর বসাচ্ছি না, r স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, r মানে হয়ে গেল 4, ব্যাস। না r এর মান বার করতে বলেনি, অনেক সময় কিন্তু r এর মান বার করতে বলেই, পরীক্ষা কিন্তু এসছেও r এর মান, এখানে থিটার মান বার করতে বলেছে, তা কোনো অসুবিধা নেই, তুমি এবারে কি করবে প্রথমটাতে বসাবে, প্রথমটা যেটা তোমার সমীকরণে আছে সেই সমীকরণে বসাও, এইটাতে আছে, তাহলে এইটা যখন আছে 4 tan থিটা ইজ ইকুয়াল টু
4√3। কেন বসলো তো? এই আর এর মানটা কত? আর এর মান তো 4, আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম 4, তাহলে 4 4 কেটে গেল, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু √3। এবার √3 মানে কত? √3 মানে হয়ে গেল, দেখে নাও, এই দেখো tan কত ডিগ্রি? 60 ডিগ্রির মান √3, তাহলে 60 ডিগ্রির মান যদি √3 হয় তাহলে tan হয়ে গেল 60 ডিগ্রি, তাহলে tan tan তো চলে গেল, তাহলে থিটার মান হয়ে গেল 60 ডিগ্রি। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, এখানে দেওয়া আছে এটা, খুব ভালো কথা। আমরা কি জানি? আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে শিখেছি পাই বলতে কত? 180 ডিগ্রি। তাহলে পায়ের মান কত? 180 ডিগ্রি। 32 ইন্টু, তাহলে এখানে 180, তাহলে পাই বাই 4, 180 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? না 45 ডিগ্রি। তাহলে পাই বাই 4 বলতে কত ডিগ্রি বোঝায়? না 45 ডিগ্রি বোঝায়। হ্যাঁ কি না? ব্যাস হয়ে গেল। -8 sec স্কয়ার থিটা, থিটার জায়গায় কত হবে? 45 ডিগ্রি, প্লাস 8 cos স্কয়ার থিটা, থিটা বলছি 45 ডিগ্রি। এবারে বলো cot 45 ডিগ্রির মান কত? cot 45 ডিগ্রির মান হলো 1, তাহলে কি হবে? 1 স্কয়ার মাইনাস 8 sec 45, sec 45 ডিগ্রি কি হয়ে যাবে? 2, 2 স্কয়ার, প্লাস cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে হাফ, তার মানে হয়ে গেল হাফের স্কয়ার। বাস, এই হচ্ছে কাহিনী। তার মানে 1 স্কয়ার করলে কত হয়? একই হয়, 32, 2 স্কয়ার 4, 4 8 2 স্কয়ার, ও না না, sec 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি 1/√2, তাহলে মানে এটা হয়ে যাবে √2 স্কয়ার। তো √2 স্কয়ার, তাহলে √2 স্কয়ার 2 2 আর দুগুণে কত? 16, আর cos 45 ডিগ্রি মানে √2 এর, তাহলে মানে হয়ে যাচ্ছে কত? প্লাস প্লাস 8 ইন্টু কত? √2 স্কয়ার করলে কত? 2, তার মানে কেটে গেল কত? 4, তার মানে আলটিমেট 32 4 একক 36 থেকে 16 বাদ দিলে 20, 20 অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট, সেম জিনিস, পাই বলতে কত? পাই বলতে ভাই 180, তাহলে পাই বাই 4 বলতে কত? 45 ডিগ্রি, তাহলে পাই বাই 3 বলতে, পাই বাই 3 বলতে কত? 60 ডিগ্রি, তাহলে পাই বাই 6 আছে, তাহলে 6 বলতে কত? 30 ডিগ্রি। হ্যাঁ কি না? ব্যাস সিম্পল জিনিস। তাহলে প্রথম থেকে আমি জাস্ট আবার বসিয়ে নেবো tan স্কোয়ার পাই বাই 4 45 ডিগ্রি, তারপরে কি আছে? সাইন 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 পাই বাই 60 ডিগ্রি, তারপরে কি আছে? আবার tan 30 ডিগ্রি, তারপরে আবার tan স্কোয়ার, আর 30 3 মানে 60 ডিগ্রি। ব্যাস 45, tan স্কোয়ার 45, tan 45 মানে কত? 1, তার মানে হয়ে গেল কত? 1 স্কোয়ার ইন্টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে কত? √3/2, tan 30 ডিগ্রি মানে 1/√3, আর tan স্কোয়ার তার মানে √3 স্কোয়ার, তাহলে √3 কেটে গেল, আর এদিকে 1 স্কোয়ার 1, √3, তাহলে √3 স্কোয়ার করলে কত হয়? 3, আর এদিকে 2, 3 মানে 2 মানে ভাগ করলে 1.5, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে? এইটা দেওয়া আছে, দেখো এটা যদি প্রসেসে যাও অনেক বেশি হয়ে যাবে, তো প্রসেস কেন? এতে তুমি ব্যাক ক্যালকুলেশন দেখো না, কি আছে? tan স্কোয়ার x প্লাস 1/10 মানে কত? 1/10 মানে কত? cot স্কোয়ার x ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2, তুমি অপশন দিয়ে কাজ করো। tan 15 ডিগ্রি কত? 15 ডিগ্রি মান তো তোমার জানা আছে, না যে তোমার 2 আসবে বিশাল বড়, তুমি 30 ডিগ্রি ভ্যালু বসাও, 45 ডিগ্রি ভ্যালু বসাও, তুমি দেখো অপশন টেস্ট করে দেবে। tan স্কোয়ার 45 ডিগ্রি, cot স্কোয়ার 45 ডিগ্রি, হ্যাঁ কি না? তুমি বাম দিকে হলো tan 45 ডিগ্রি মানে কত? 1 স্কোয়ার, cot 45 ডিগ্রি কত? 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কত হলো? 2, তার মানে যে 2 আছে, তার মানে অবভিয়াসলি অ্যান্সার কত হয়ে যাবে? 45 ডিগ্রি, অপশন টেস্ট করে দিলে। আর যদি বলো প্রসেস, তাহলে প্রসেস দিয়ে করাবো, আর কি করা যাবে। ব্যাস, এটা দেখো কোশ্চেন, দেখো তুমি করছো বটে তোমার মান নির্ণয়ের অঙ্ক, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে না, তোমার কিন্তু সেই বেসিক জিনিস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কাজে লাগছেই। তো কিছু অঙ্ক আছে একটু ট্রিকি অঙ্ক, একটুখানি বুঝতে হবে। 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা, 3 sin থিটা, 3 sin থিটাকে আমি ভাগ করে নিলাম 2 sin থিটা মাইনাস sin থিটা, আবার বোঝা গেল
থ্রি সাইন থিটাটা আমি ভাগ করে নিলাম টু সাইন থিটা মাইনাস সাইন থিটা, মানে সেই থ্রি সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়ে গেল। প্রথমটা থেকে মানে আমি বলতে চাইছি এই দুটো থেকে আমার কি কমন যায়, দেখো টু সাইন থিটা কমন যায়, টু সাইন থিটা কমন গেলে তাহলে হয়ে গেল সাইন থিটা মাইনাস ওয়ান, আর এই দুটো থেকে কি কমন যায় মাইনাস ওয়ান, তাহলে হয়ে গেল সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তারপর আবার কি করব, আবার সাইন থিটা মাইনাস ওয়ান, সাইন থিটা মাইনাস ওয়ান কি করব কমন যায়, কমন নিয়ে নিলাম, আর কি পড়ে আছে টু সাইন থিটা, আর এই কি মাইনাস ওয়ান পড়ে আছে মাইনাস ওয়ান, ব্যাস ইকুয়াল টু জিরো। তার মানে আলটিমেটলি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার যদি গুণফল হয় প্রথমটার জিরো আর নতুবা দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয় হয় দ্বিতীয়টা জিরো হবে, হ্যাঁ কি না, তাহলে হয়ে গেল ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমার সাইন থিটার মান হয়ে গেল এই ওয়ানটা পরে চলে আসলে ওয়ান। সাইন কত ডিগ্রির মান ওয়ান, তুমি চলে যাও কোথায় এখানে, সাইন কত ডিগ্রির মান ওয়ান, 90 ডিগ্রির মান ওয়ান, সাইন 90 ডিগ্রি, তার মানে এইটা ইকুয়াল টু কত না ওয়ান এর মান 90 ডিগ্রি, তার মানে সাইন থিটা ইকুয়াল 90, তাহলে থিটার মান হয়ে গেল 90 ডিগ্রি। ক্লিয়ার? এখন বলেছে দেখো জিরো থেকে 90 এর মধ্যে থিটার ভ্যালু কত, জিরো থেকে বড় 90 থেকে, তাহলে তো থিটা ইকুয়াল টু 90 আছে, তার মানে এই অ্যান্সারটা হবে না। ওকে, কিন্তু এই কোশ্চেন অনুযায়ী হবে না, হবে না মানে কি কোশ্চেন অনুযায়ী, তাহলে টু সাইন থিটা এই একটা ডান দিকে চলে গেলে কত হয়ে যাবে প্লাস এক, হ্যাঁ কি না, প্লাস একটার বসাচ্ছি না শুধু এক বসাচ্ছি, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু দুইটাই পরে চলে আসলে কত হয়ে যাবে হাফ, তাহলে হাফ মানে কত সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন সাইন উঠে গেল, থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি, তাহলে অপশন হয়ে যাবে এখানে এই। অনেক ক্ষেত্রে কিন্তু দুটো অ্যাঙ্গেলও দিয়ে দেয়, তাহলে অ্যাকচুয়ালি অরিজিনালি যদি বলি যে থিটার মান কত হয় 90 ডিগ্রি নয় 30 ডিগ্রি, যখন হবে তখন এটা ফুলফিল করবে, তাহলে 90 ডিগ্রিও হতে পারে 30 ডিগ্রি হতে পারে, যেহেতু আমার অপশানে বা এই কন্ডিশনটা বেঁধে দিয়েছে তাই আমার অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? সেই কারণে 90 ডিগ্রি কিন্তু হচ্ছে না, এটা দেওয়া আছে। তাহলে সাইন টু থিটা ইজিক্যাল টু হাফ, হাফ মানে কত, হাফ মানে হচ্ছে গিয়ে সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন সাইন কেটে গেল, তো থিটা ইজিক্যাল টু কত 30 ডিগ্রি, তাহলে থিটা ইজিক্যাল টু তাহলে কত হয়ে গেল 15 ডিগ্রি। এখানে এটা বার করতে বলেছে কস কত 75 মাইনাস থিটা, থিটার মান কত 15 ডিগ্রি, 15 ডিগ্রি, তাহলে কস 15 বাদ দিয়ে দিলে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি তাহলে কত হয়ে গেল, কস 60 ডিগ্রি আমার তাহলে হয়ে গেল হাফ, হাফ এই অ্যান্সার। একবার তুমি টুক করে দেখে নাও কস 60 ডিগ্রি মানে হয়ে গেল হাফ। এরপরে ব্যাস খুব ভালো কথা, এটা দেখো কিছু ট্রিকি কোশ্চেন থাকে, এটা দেওয়া আছে থিটার মান হয় 90 নয় 90 থেকে কম, হয় জিরো জিরোর থেকে বেশি, তাহলে থিটার মান কত, খুব ভালো কথা। কি দেওয়া আছে সেক স্কোয়ার থিটা, এটা দু রকম ভাবে প্রসেসে করা যায়, আমি একরকম ধরে প্রসেসে করছি কোনো অসুবিধা নেই, ইজিক্যাল টু 5/3, এই 5/3 সাথে কিছু নেই মানে কি আছে এক গুণ আছে, হ্যাঁ কি না, তাহলে একটা গুণ করে দেবো, একটা গুণ করে দিয়ে কি লিখবো না সূত্র লিখবো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, মনে পড়ছে এটা ইজিক্যাল টু কত, এটা ইজিক্যাল টু সূত্র না এক, তো সেই কারণে আমি একের জায়গায় এটা বসিয়ে দিলাম। এরপরে কি করবো বজ্র গুণন করবো, পাতি তিনটাকে নিয়ে আসবো, 3 স্কোয়ার থিটা প্লাস 3 tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত 5 sec স্কোয়ার থিটা মাইনাস 5 tan স্কোয়ার থিটা, তাহলে সেক সেক গুলো একদিকে নিয়ে যাব, ট্যান ট্যান গুলো একদিকে নিয়ে যাব, ট্যান গুলো একদিকে নিয়ে আসলে কত হচ্ছে 8 tan স্কোয়ার থিটা আর হচ্ছে 2 sec স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, 2 8 8 কেটে গেল কত হয়ে গেল 4, এরপরে tan স্কোয়ার থিটা রাখলাম, tan মানে কত sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, এবারে এবারে আরেকটা লাইন তাহলে এ করে দিচ্ছি sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মানে কত 1 বাই cos স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, তাহলে sec স্কোয়ার থিটার জায়গায় আমি এখানে লিখতে পারি তো যে 1 বাই cos স্কোয়ার থিটা, আমি একটা লাইন জাম্প করলাম আর কি, sec থিটা এসেছিল sec এর জায়গায় 1 বাই cos, cosটাকে বাঁ দিকে নিয়ে যাব, বাঁ দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে cos স্কোয়ার থিটা ইজিক্যাল টু কি হয়ে গেল, এই চারটাকে ডান দিকে নিয়ে আসলাম তাহলে হয়ে গেল 1/4, তাহলে cos স্কোয়ার কেটে গেল, তাহলে হয়ে গেল sin স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1/4,
তাহলে সাইন থিটা ইজিক্যাল টু কত হয়ে গেল, 1/2। তাহলে 1/2 হয়ে গেলে সাইন কত ডিগ্রির মান, 30 ডিগ্রির মান 1/2। তাহলে সাইন সাইন উঠে গেল, তাহলে মানে থিটা ইজিক্যাল টু কত হয়ে গেল, 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই লাইনটা বুঝতে পারো, ট্যান এর মান বসালাম সাইন বাই কস, আর সেক থিটা এসেছিল, সেকটা তো 1/cos cos স্কোয়ার, তা 1/cos স্কোয়ার বাঁ দিকে নিয়ে আসলে তো কেটে যাবে, বাঁ দিকে কেন, ডান দিকে রেখে দাও না, তাহলে কেটে যায়। এবার এই যে 4টা ছিল, এই 4টা ডান দিকে নিয়ে আসলাম, 1/4 হয়ে গেল। এরপরে এটা আছে, এটাও দেখো কিছু কিছু আছে ট্রিকি, সেই ট্রিকি গুলোকে যত প্র্যাকটিস করবে তত ব্রেনের মধ্যে স্ট্রাইক করে থাকবে, আর কিছুই নয়। তুমি কি করলে, 7 সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, প্লাস 3, আর কসটাকে তুমি সাইনে কনভার্ট করলে, কসটা মানে কত না 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, ইজিক্যাল টু কি কস স্কোয়ার থিটা, আমরা সূত্র পড়েছি তো, সূত্র, তাহলে সেই সূত্র থেকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4, ইয়েস অর নো। তাহলে আমরা করে দিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস 3টা গুণ করে দেবো, 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4। তাহলে এদিকে 7 থেকে 3 বাদ দেবো, 7 সাইন স্কোয়ার 3 সাইন স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে 4 সাইন স্কোয়ার থিটা। আর এই যে 3টা আছে এটা ডান দিকে নিয়ে চলে যাব, ডান দিকে নিয়ে চলে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে 1। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা। এবার এইবারে হলো সাইন স্কোয়ার থিটা, এই 4টা ডান দিকে নিয়ে যাব, বাঁ দিকে সরি ডান দিকে নিয়ে যাব, তাহলে বাম দিকে ডান দিকে আছে কি 1, তাহলে 1/4। তাহলে সাইন থিটা ইজিক্যাল টু স্কোয়ার আছে, রুট করব, রুট করলে কি হয়ে যাবে 1/2, 1/2। তাহলে 1/2 মানে কত, 1/2 মানে হলো সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি হলে থিটার মান কত হয়ে গেল, 30 ডিগ্রি। এখানে দেখো থিটার মান বার করতে বলেনি, এখানে কিসের মান বার করতে বলেছে না সেক থিটা প্লাস কোসেক থিটা। সেক থিটার মান কত 30 ডিগ্রি, তার মানে সেক 30 ডিগ্রি প্লাস কত হয়ে যাবে কোসেক 30 ডিগ্রি, সরি থিটা বলছি, কোসেক 30 ডিগ্রি, হ্যাঁ কি না। তাহলে সেক 30 ডিগ্রি, আমাকে বলো সেক 30 ডিগ্রি কি হবে, তোমাকে যদি মনে না থাকে টুক করে চলে গেলে সেক 30 ডিগ্রি চলে আসলে, সেক 30 ডিগ্রির মান 2/√3 বসিয়ে দিলে, সেক 30 ডিগ্রি 2/√3, বেশ। কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি চলে গেলে কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি হলো 2, ব্যাস বসিয়ে দিলে কত 2। এই দেখো অ্যান্সার হয়ে গেল, অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু তোমাদেরকে প্রচুর অঙ্ক করাবো, প্রচুর প্রচুর মানে প্রচুর অঙ্ক করাবো, দেখবে অটোমেটিক্যালি কমন চলে আসবে। ওকে।